আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেটা অ্যাডসের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা দেখব ফেসবুক অ্যাড নেমিং কনভেনশন। আমরা যখন ফেসবুকে কোনো ক্যাম্পেইন রান করি, আপনারা জানেন যে ক্যাম্পেইনের তিনটা স্টেজ থাকে: ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। এই তিনটা স্টেজে কিন্তু আলাদা আলাদা নাম দিতে হয়। এই নামটা আসলে কিভাবে দিব, কিভাবে দিলে আমাদের জন্য সুবিধা হবে, এটাকেই মূলত বলা হচ্ছে ফেসবুকের নেমিং কনভেনশন। ফেসবুক নেমিং কনভেনশনের জন্য একটা গাইডলাইন ফলো করাটা বেটার। আমরা আজকে আপনাদের এই নেমিং কনভেনশনস নিয়ে যত ধরনের কিছু আছে সব কিছুই আমরা আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। আমরা এখন আমাদের অ্যাড ম্যানেজারে রয়েছি। অ্যাড ম্যানেজারে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্পেইন স্টেজে রয়েছি। ক্যাম্পেইন স্টেজে এখানে প্র্যাকটিসের জন্য বেশ কিছু ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়েছিল। তো এখানে দেখুন সবগুলো ক্যাম্পেইনের নামই কিন্তু জাস্ট নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ লিডস ক্যাম্পেইন এভাবে আছে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কোন ক্যাম্পেইনটা কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের জন্য রান করেছি বা রান করবো আর কি। তো এর জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ক্যাম্পেইনের নাম, পাশাপাশি আমাদের যে অ্যাড সেট লেভেল রয়েছে, অ্যাড সেট লেভেলের একটা মিনিংফুল নাম এবং অ্যাডেরও যদি একটা মিনিংফুল নাম থাকতো, তাহলে আমাদের এই ফুল প্রসেসটা বোঝাটা অনেকটাই সহজ হতো। আমরা ফেসবুকের ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডের নামকরণগুলো কিভাবে করতে পারি, এটাই মূলত ফেসবুক নেমিং কনভার্সনের কাজ। তো এই সংশ্লিষ্ট আমরা আরও কিছু ইনফরমেশন দেখে আসি, চলুন। প্রথমে আরেকবার একটু জেনে নিচ্ছি ফেসবুক অ্যাডস নেমিং কনভেনশন কি। এখানে বলা হয়েছে যে আমরা কোনো ক্যাম্পেইন, অ্যাডসেট অথবা অ্যাডের যদি কোনো স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে কোনো নামকরণ করি, তাহলে এটা হচ্ছে ফেসবুক অ্যাডস নেমিং কনভেনশন। এবং এটা আমাদের কেন প্রয়োজন? এটা হচ্ছে আমাদের কোনো ক্যাম্পেইনকে ম্যানেজ, ট্র্যাকিং এবং অ্যানালাইসিস করার জন্য এই নেমিং কনভেনশনটা খুব বেশি প্রয়োজন। আমরা নেমিং কনভেনশন নিয়ে আরও কিছু প্যারামিটার সম্বন্ধে জানবো। যেমন ফার্স্ট হচ্ছে ইজিলি আইডেন্টিফাই অ্যান্ড অর্গানাইজ ক্যাম্পেইন। আমরা যখন মাল্টিপল ক্যাম্পেইন রান করব, তখন এর ভিতর থেকে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইনকে সহজে আইডেন্টিফাই করা এবং পরবর্তীতে সেটাকে অর্গানাইজ করার জন্য আমাদের নেমিং কনভেনশনটা দরকার। এরপরে রয়েছে ইমপ্রুভ কোলাবোরেশন উইথ টিমস অর ক্লায়েন্টস। অর্থাৎ আমরা যদি একটা পুরো টিম নিয়ে কাজ করি, একই অ্যাড অ্যাকাউন্টে যদি একাধিক পিপল কাজ করে এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি অনেকেই একসাথে ম্যানেজ করেন টিম হিসেবে, অথবা আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ফেসবুক স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন লাগবে, যাতে করে পরবর্তীতে যে কেউ, আপনি ছাড়াও যদি অন্য যে কেউ কাজ করে, সে যেন ইজিলি বুঝতে পারে। এছাড়াও রয়েছে অ্যানালাইজ পারফরমেন্স ফাস্টার ইন অ্যাডস ম্যানেজার। এরপরে প্রিভেন্ট মিস্টেক, ডুপ্লিকেটিং দ্য রং অ্যাডসেট। আমরা অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের অ্যাডসেট এবং অ্যাডকে ডুপ্লিকেট করা লাগবে। তো আপনি আসলে কখন কোন অ্যাডটাকে ডুপ্লিকেট করবেন, এটা বোঝার জন্য কিন্তু একটা পারফেক্ট নেমিং কনভেনশনসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফেসবুক অ্যাডের নেমিং কনভেনশনের জন্য একটা জেনারেল গাইডলাইন ফলো করা যেতে পারে। গাইডলাইনটা কিরকম হতে পারে? ইউজ দ্য সেম অর্ডার অ্যান্ড ফরম্যাট এভরি টাইম। প্রতিবার আপনি সেম অর্ডার এবং সেম ফরম্যাট ইউজ করতে পারেন। অবশ্যই আপনার এই নেমিং কনভেনশন ডেসক্রিপটিভ হবে, সেখানে আপনার অবজেক্টিভ কি, অডিয়েন্স কি, অ্যাডের ক্রিয়েটিভ কি, ডিসি উল্লেখ করা থাকবে, যাতে পরবর্তীতে যে কেউ আপনার এই নাম দেখেই ডিটেলস ক্যাম্পেইন সম্বন্ধে একটা ওভারভিউ পেয়ে যায়। এরপরে রয়েছে অ্যাভয়েড স্পেশাল ক্যারেক্টার। আমরা নামকরণের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার অ্যাভয়েড করব। দুইটা আলাদা আলাদা প্যারামিটারের মধ্যে যদি আমরা সেপারেশন নিয়ে আসতে চাই, তখন আমরা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করব, অথবা ড্যাশ নট স্ল্যাশ। স্ল্যাশ ইউজ করা যাবে না, বেস্ট হচ্ছে আন্ডারস্কোর ইউজ করা। এরপর রয়েছে কিপ ইট শর্ট বাট ইনফরমেটিভ। এটা যতটুকু শর্ট রাখা যায় বাট ইনফরমেটিভ, একজন দেখে খুব সহজে যেন বোঝে। এরপর রয়েছে হচ্ছে ইউজ ডেট। আমরা ক্যাম্পেইনের স্টার্ট ডেট এখানে মেনশন করে দিতে পারি। এরপর রয়েছে ইউজ অ্যাব্রিভিয়েশন ওয়াইজলি। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটের কনভার্সন মিনিং করছি, তখন এত বড় না লিখে শর্টকাটে আমরা WC লিখতে পারি। লুকে লাইক অডিয়েন্সের পরিবর্তে এল লিখতে পারি। এভাবে শর্ট ফর্মগুলো ইউজ করলে আমাদের যে টোটাল ক্যাম্পেইন, অ্যাডসেট অথবা আমাদের অ্যাডের নামকরণ স্মার্ট হবে। এরপর আমরা চলে যাচ্ছি রেকমেন্ডেড নেমিং কনভেনশন স্ট্রাকচারে। এই ক্ষেত্রে মেটার পক্ষ থেকে আসলে এরকম জেনারেল কোনো রুলস রেগুলেশন নাই যে আমাদের ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডের নাম কী হবে, এই ধরনের কোনো গাইডলাইন নাই। বিভিন্ন ডিজিটাল মার্কেটার আসলে বোঝার সুবিধার জন্য এমন একটা ফরম্যাট ইউজ করেন যেটা আসলে তার এবং তার টিম সহ ক্লায়েন্টস সবার জন্য বোঝার জন্য সুবিধা হয়। তারপরে আমরা আসলে আজকে কিছু স্ট্রাকচার দেখব যেগুলো আমরা আসলে ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে ক্যাম্পেইন লেভেল, পেনের লেভেলের যখন আমরা নামকরণ করব, তখন আমরা এই ফরম্যাটে একটা ইউজ করতে পারি। যেমন শুরুতে আমাদের অবজেক্টিভ, আমাদের প্রোডাক্ট সার্ভিস কি,
অডিয়েন্স টাইপটা কি, কোন প্ল্যাটফর্মে অ্যাড দিচ্ছি এবং আমাদের স্টার্ট ডেট। ওকে, এটার একটা এক্সাম্পল এরকম হতে পারে যে লিড জেন প্লাম্বিং সার্ভিস। লিড জেনটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, এরপর হচ্ছে প্লাম্বিং সার্ভিস, এটা হচ্ছে আমাদের সার্ভিস, এরপর হচ্ছে LAL ওয়েবসাইট, অর্থাৎ হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের ওয়েবসাইটের জন্য করা হচ্ছে ফেসবুক, মানে কোন প্ল্যাটফর্মে অ্যাডটা যাচ্ছে এবং আমাদের ক্যাম্পেইনটা কবে থেকে শুরু হয়েছে, এখানে মান্থ, ডেট, আরও আপনি স্পেসিফিক ডেটও দিতে পারেন। এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনি চাইলে এর সাথে আরও কিছু প্লাস মাইনাস করে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমাদের রয়েছে অ্যাড সেট লেভেল। অ্যাড সেট লেভেলে আমরা এই ফরম্যাটে দিতে পারি যে আমাদের অডিয়েন্স টাইপটা কি, অডিয়েন্সের জেন্ডার কি। এটা না দিলেও হবে, প্লেসমেন্টটা আসলে কোথায়, কোন লোকেশনকে টার্গেট করে আমরা অ্যাড দিচ্ছি এবং আমাদের বাজেট। এরপরে আমাদের রয়েছে অ্যাড লেভেল। অ্যাড লেভেলে আমরা ক্রিয়েটিভ টাইপটা দিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, হুক বা মেসেজ ফরম্যাট, এবং অ্যাডের যদি ভার্সন থাকে তাহলে এটা মেনশন করতে পারে। ওকে, যেমন এখানে আমরা ক্রিয়েটিভ টাইপ দিয়েছি ইমেজের জায়গায় আপনার ভিডিও হতে পারে, ক্যারোসেল হতে পারে, ক্যাটালগ হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওকে, এরপর হচ্ছে হুক বা মেসেজ হচ্ছে আপনি ডিসকাউন্ট 50, এখানে হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালকে দিয়ে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি, এখানে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। এরপরে ফরম্যাট আপনি এখানে দিতে পারেন, যেটা হচ্ছে লাইফস্টাইল, 60 সেকেন্ডের একটা ফরম্যাটে, এটা একটা কি প্রোমো ভিডিও, এবং প্রত্যেকটার যদি মাল্টিপল ভার্সন থাকে তাহলে আপনি ভার্সন দিতে পারেন। কারণ অনেক সময় আমরা যেটা করি যে একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড চালানো হয়, সেক্ষেত্রে প্রতিটা অ্যাডকে ভালোভাবে বোঝার জন্য আপনি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এরকম অনেকগুলো ভার্সন কিন্তু আপনি দিতে পারেন। আপনারা যখন ফেসবুকে কোনো ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডের নামকরণ অবশ্যই স্মার্ট ওয়েতে করবেন, যাতে করে আপনার টিম মেম্বার হোক, আপনার ক্লায়েন্ট হোক, সে যেন খুব সহজে আপনার এগুলো দেখে বুঝতে পারে। ফেসবুক নেমিং কনভেনশনের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইনে আসি দেখবেন এখানে ক্রিয়েট টেমপ্লেট নামে একটা অপশন পাবেন। তো আমরা যদি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি তাহলে আমাদের যে ফেসবুকের ক্যাম্পেইনের যে নামটা হবে তার জন্য আমরা একটা টেমপ্লেট রেডি করতে পারি। সেটা কিভাবে করা যায়, এর জন্য আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড কম্পোনেন্ট। অ্যাড কম্পোনেন্টে গিয়ে এখানে 3টা ফিল্ড রয়েছে। ফার্স্ট ফিল্ড হচ্ছে ক্যাম্পেইন ফিল্ড, যেমন এর ভিতর ক্যাম্পেইন প্লাস বাজেট, অবজেক্টিভ, ক্যাম্পেইনের আইডি, ধরুন আমি হচ্ছে এটাই দিলাম ফার্স্ট প্যারামিটার। এরপরের নামটা আমি কি লিখবো, আমি চাইলে এরপরে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা এখানে মেনশন করতে পারি। এরপরে হচ্ছে আমরা যদি চাই যে ক্যাম্পেইনের এখানে আইডি নাম্বার আমি শো করাবো, এটাও দিতে পারি। কাস্টম ফিল্ড দিয়ে আমরা চাইলে এখানে আমরা নিজের মতো করে নাম লিখে দিতে পারবো। ধরুন আজকে হচ্ছে যখন ক্যাম্পেইন শুরু হবে সেই ডেটটা হচ্ছে আমরা যদি দিয়ে দিতে চাই, এখানে কিন্তু আমরা সেই ডেটটা খুব সহজেই মেনশন করে দিতে পারবো। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে যখন আমরা সব কিছু অ্যাড দিয়ে এটা সেভ দিব, তো আমরা এখানে যে হায়ারার্কিটা মেনটেন করলাম সেই একই ফরম্যাটে কিন্তু এখান থেকে কি ক্যাম্পেইনের একটা দেখেন নাম কিন্তু হয়ে গিয়েছে আর কি। ওকে, সিমিলার ওয়েতে আমরা চাইলে কিন্তু আমাদের যে অ্যাড সেট আছে, অ্যাড সেট লেভেলে গিয়েও আপনি একটা এখানে টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন আগের নিয়মে। এর পাশাপাশি আমরা অ্যাড লেভেলে গিয়েও কিন্তু এখানে যে নামকরণের সিস্টেমটা রয়েছে, এখানে টেমপ্লেটের মাধ্যমে আমরা আগের পদ্ধতিতে এখানে নামকরণ করতে পারবো। বাট এটা আমার কাছে খুব একটা স্মার্ট মনে হয় না, কোনো মার্কেটার আসলে এটা ইউজ করে আমি এখন পর্যন্ত দেখি নাই। বেস্ট অপশন হচ্ছে আমরা যেই নামকরণের যে রুলসগুলো দেখলাম সেই অনুযায়ী যদি আমরা নামকরণ করি, সেটাই হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। নেমিং কনভেনশন নিয়ে যদি আপনাদের আরও কিছু কোয়েরি থাকে তাহলে আমাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।